নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম নতুন স্বাদে কই মাছের ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কই মাছের ঝোল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন ধনে আর 1 টিস্পুন গোটা জিরে। নিয়েছি 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন এগুলোকে 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর জিরে। নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল মেখে 10 মিনিট আগে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি। এই দেখুন, কড়াইতে আমি 2টো মাছ দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আমরা মাছগুলো একটু কড়া ভাজাই খাই, তাই আমি একটু কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন, কম বা বেশি সেভাবেই ভেজে নেবেন। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি 2টো মাছ ভেজে নেব। এই দেখুন, বাকি মাছ 2টো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো এলাচ। এলাচের মুখ 2টো ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি টমেটোটাকে 4 ফালি করে কেটে নিয়েছি। টমেটোটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন, টমেটোটা একদম গলে যায়নি। টমেটোটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে কই মাছের ঝোল। আমি ঝোলটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কই মাছের ঝোল।